ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা যার দিলে আসে মরণের ভয় যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় এই যে আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা এই যে আসিয়া খেলে প্রেমের খেলা হাইরে আসিয়া খেলে প্রেমের খেলা হাইরে ফেরাউন দিল তার কতই জ্বালা এই যে যতই জ্বালা দেও ফেরাউন যতই জ্বালা দেও ফেরাউন তবু সারিব না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই রাসূলের প্রেম মহব্বতকে কলিজার ভেতরে নিয়া সমস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই শাহেন শাহে তরিকত শাহ সুফি খাজা বাবা ইনুস রহমতুল্লাহ আলাইহি ইনাদপুর নকশবন্দিয়া মুজাদ্দাদি রহমতুল্লাহ আলাইহির মহাপবিত্র উরুস শরীফ স্থান গজারিয়া পূর্বপাড়া খলিফা মোহাম্মদ তাইজুল ইসলাম সরকারের বাড়িতে আজকের এই বার্ষিক মহাপবিত্র উরুস শরীফের সম্মানিত আমার বড় ভাই সভাপতি জনাব রবিউল করিম চান, আমি আমার ভাইকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি আমার ভাইয়ের নেক হায়াত আল্লাহ পাক দারাজ করে দিন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাব্বত আলী সরকার আমার বাপজান এবং আলহাজ নকিবুর রহমান ফকির আমার তাই সাহেব পরিচিত অত্যন্ত পরিচিত মানুষ, জয়নাল আবদিন ফকির, আলহাজ হাফিজুর রহমান, জনাব নূর মোহাম্মদ, জনাব তুজাম্মেল হক পোতা। আল্লাহ পাক তাদেরকে সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকলকে আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন, সকলেই বললে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাহবুব রহমান শামীম, সহকারী শিক্ষক, বড়তলী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আমার অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের প্রধান অতিথিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সভাপতি প্রধান অতিথি সাহেবকে আমি আমার তার নেক হায়াত যেন আল্লাহ পাক দারাজ করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বরণ্য অতিথি জনাব আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক খানপুর ইউনিয়ন বিএনপি, আমি আমার ভাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তার নেক হায়াত যেন আল্লাহ পাক বাড়ায় দেন, সকলেই বললে আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ অনেকেই, আমি আমার অন্তঃস্থল থেকে সকলকে এই শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সকলের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন সকলের জন্য নেক হায়াত আল্লাহ পাক বাড়ায় দেন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা পরিচিত হাফেজ মাওলানা মোহাম্মদ সবুজ ইসলাম শেরপুরি, আপনাদের এই গ্রামের সম্মানিত ইমাম সাহেব, আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তৃতীয় বক্তা আজিমউদ্দিন তুপনি সাহেব, তাকেও আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, তার নেক হায়াত দারাজ করছি, দারাজ করি, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে আমার সামনে যারা আছেন অত্র গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরিব্বিয়ান কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থান করছেন, গ্রাম বাংলার পর্দানিশী, অবলা সরলা, সতী সাধ্বী,
আমার মা ও বাবুজানেরা, আমি আমার অন্তঃস্থল থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সকলের জন্য দোয়া করি, সকলের জন্য নেক হায়াত যেন আল্লাহ পাক বাড়ায় দেয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কলিজার টুকরা মুসলমানেরা, আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি, কথা ঠিক কিনা? এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি নাই কারা কারা একটু হাত তোলেন দেখি। ও, আপনারা খুশি নাই? হয়তো বুঝতেছেন না, ওয়াজ একটু খেয়াল করে শুনবেন। তার মানে সকলে আমরা খুশি, কি বলেন? তাহলে যদি খুশি থেকে থাকি, সেই মাহবুব দরবারে হাত তুলি, লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, হাত নামান। আপনারা একটু খেয়াল করে শুনতে হবে, কারণ বক্তার মুখ আর শ্রোতার মুখ যদি এক না হয় ভাই, অস্তি বুঝবেন। কলসের মুখ যদি টিউবওয়েল বরাবর থাকে, তাহলে কলসের মুখ কি ভরবে? আর যদি বাইরে থাকে, ওই সারাদিন ভরে টিপেন, কলসের মুখ ভরবে না। এই জন্য সবসময় বক্তা এবং শ্রোতা মিল এক হতে হবে। কারণ এবারকার বৎসরে যতগুলি মাহফিল করলাম, মাহফিলে লোক নাই। আমার তো মনে হয় তার সাথে এই মাহফিলে কিছু বেশি সংখ্যক লোক হয়েছে। আল্লাহু আকবার কর। তার কারণ মহিলা প্যান্ডেলেও অনেক লোক, কি বলেন? বহুত মহিলা আসছে। যাই হোক, অবশ্যই আপনাদের আগ্রহ আছে, যদিও আমরা এলাকার ছেলে, বাইরে গেলে আমাদের সুনাম বেশি, কথা ঠিক কিনা? যাই হোক, আপনারা আমাদের ডাকে বা আমাদের কথা শোনার জন্য যে এখানে বসতে পেরেছেন, কথাগুলি কার? আল্লাহ। কথাগুলি কার হবে? আল্লাহ। এই জন্যই এখানে তরিকত, হকিকত, মারফত সব কিছুই আমাদের দরকার, কিন্তু সর্বপ্রথম আমাদের শরীয়তের দরকার, কথা ঠিক কিনা বলেন? কারণ শরীয়ত যদি না থাকে, তাহলে হাজার মারফত খুঁজেও পাওয়া যাবে না। কারণ শরীয়ত মারফত যদি আমি পেতে চাই, তাহলে শরীয়তের ভেতর দিয়া ঢুকতে হবে, তাহলে মারফত পাওয়া যাবে। এটা আল্লাহর ওলিদের কথা এবং আল্লাহ পাকের কথা। বাজান রে আমার, এই জন্য আল্লাহর ওলি হতে হলে আগে শরীয়ত মানতে হবে। তার মানে শরীয়ত ছাড়া কোনো কাজ হবে না। কারণ আমার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাহাবীদের নিয়ে বসে এখানে সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন। হে আমার সাহাবীরা, আমি এমন একটা সুগন্ধ ইয়ামিন দেশ থেকে পাচ্ছি, এমন একটা সুগন্ধময় আমার নাকে আসতেছে, মনে হয় এমন একটা ব্যক্তির আবির্ভাব হবে, সে হবে আল্লাহর ওলি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির নামটা কি আপনার কাছে জানবার চাই? জিজ্ঞাসা করতেছেন, এই ব্যক্তির নামটা কি? সুগন্ধিময় আপনি পাচ্ছেন কোন ব্যক্তির কাছ থেকে, সে ব্যক্তির নাম কি? রাসূল বললেন, এই ব্যক্তি হলো, তার নামটা হলো ওয়াসকুরুনি। জোরে বলেন, কি নাম? ওয়াসকুরুনি। ওয়াসকুরুনি সুগন্ধি আমার নাকের ভিতর আসতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, কেন আপনি এরকম সুগন্ধি পাচ্ছেন, কারণটা কি? রাসূল বললেন, সাহাবীরা শোনো শোনো, আমি তোমাদের কাছে বলছি, এই মক্কার ভেতরে দুইটা গোত্র আছে, একটা হলো বনি নজর আর বনি মুআজ, দুইটা গোত্র আছে। এই দুইটা গোত্রের অসংখ্য বকরি ভেড়া আছে। এই ভেড়া সমতুল্য উম্মতেরকে তিনি শাফায়েত করে জান্নাতে নিয়ে যাবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, জিন্দিগি এই লোকটা রাসূলকে দেখলো না, আমরা রাসূলের চেহারা দেখলাম, চেহারা দেখার পর জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম হয়ে গেছে,
আর সেই লোকটা রসুলকে দেখলো না, অথচ রসুলের উম্মতকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, এটা আমরা কিছুই বুঝলাম না। তার মানে হলো সবকিছুই কিন্তু আমলের দ্বারা হয়, কথা ঠিক কিনা? এর ভেতরে কিছু আছে আল্লাহর ওলিদের ঘটনা পড়লে বোঝা যায়। তিনি একজন তাবিঈ ছিলেন। তাবিঈ কাদেরকে বলা হয়? যারা সাহাবীদেরকে দর্শন করেছে, দেখছেন, এদের বলা হয় তাবিঈ। আর সাহাবীরা বললেন, হুজুর আপনার সান্নিধ্য, আপনার চেহারা দেখলাম, দেখার পর আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আর তিনি একজন তাবী হয়ে এত বড় ক্ষমতা পাবে, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় ক্ষমতা সেই ওয়াজকুরনি পাইবে, সে কেন আপনার দর্শনে আসে না, আপনাকে কেন দেখে না? রাসূল বললেন, সাহাবীরা শোনো, সে আমাকে বাহ্যিক দৃষ্টিতে না দেখলো, অন্তরের চোখ দিয়া সে আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমানেরা, মানুষের দুইটা চক্ষু হলে কিন্তু চোখটা হবে, চোখ হলো তার তিনটা। জোরে বলুন, কয়টা? 3 নম্বর চোখ হলো অন্তরের চোখ, যার কাশফু খোলা আছে, যার কল খোলা আছে। নবী বলেছেন, তোমাদের শরীরের ভেতরে এমন একটা বস্তু আছে